হিন্দি চলচ্চিত্র জগতে সালমান খানের সিনেমা মানেই বক্স অফিসে ব্লকবাস্টার হিট। ৩ দশকেরও বেশি সময় ধরে বলিপাড়ায় রাজত্ব করছেন এই অভিনেতা। তবে গেল কয়েকটি ঈদে বক্স অফিসে তেমন সালমান ঝড় দেখা যায়নি। সবশেষ সিনেমা টাইগার 3ও বক্স অফিসকে দুহাতে ভরিয়ে দিতে পারেনি। তবে এবারের ঈদে বক্স অফিস কাঁপাতে আসছে বলিউড ভাইজানের সিকান্দার সিনেমাটি। মুক্তির আগেই বক্স অফিস কালেকশনের রেকর্ড ভেঙেছে সিকান্দার। ছবিটি ডিজিটাল স্যাটেলাইট ও মিউজিক্যাল রাইটস থেকে ১৬৫ কোটি রুপি পেয়েছে। সিকান্দারের স্ট্রিমিং রাইটসের জন্য নেটফ্লিক্স দিয়েছে ৮৫ কোটি রুপি। ছবিটি বক্স অফিস থেকে ৩৫০ কোটি রুপি আয় করলে নেটফ্লিক্স ওটিটি রাইটসের দাম বাড়িয়ে ১০০ কোটি করবে। জিএর কাছে ৫০ কোটি রুপির বিনিময়ে ছবিটির স্যাটেলাইট রাইটস বিক্রি করা হয়েছে। ৩০ কোটির বিনিময়ে মিউজিক্যাল রাইটস নিয়েছে জি মিউজিক। এভাবেই সালমানের ছবি মুক্তির আগেই ১৬৫ কোটি আয় করেছে। ফলে ১৮০ কোটি রুপি তৈরি খরচের ৮০ ভাগেরও বেশি উসুল করে নিয়েছেন নির্মাতারা। শুধু তাই নয়, ছবির জন্য সালমান রাশমিকারা কত পারিশ্রমিক নিয়েছেন তাও ফাঁস হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ফিল্ম ফেয়ার বলছে, সিকান্দার ছবির জন্য সালমান ১২০ কোটি নিয়েছেন। ছবির মূল নায়িকা রাশমিকা মান্দানার পারিশ্রমিকের অঙ্ক ৫ কোটি রুপি। আরেক অভিনেত্রী কাজল আগারওয়াল ৩ কোটি নিয়েছেন। এছাড়া অভিনেতা শারমান যোশী ৭৫ লাখ ও প্রতীক বাব্বার নিয়েছেন ৬০ লাখ রুপি। সিকান্দার নিয়ে সিনেমাপ্রেমী বিশেষ করে সালমান ভক্ত অনুরাগীদের উন্মাদনা ব্যাপক। গজনি, হলিডে ও আকিরার পর পরিচালক মুরুগদাস ৯ বছর পর কোনো হিন্দি সিনেমা তৈরি করছেন। অ্যাকশন এন্টারটেইনার ঘরানার নির্মাতা হয় সালমান খানের সঙ্গে তার সিনেমা নিয়ে দর্শকদের প্রত্যাশাও অনেক বেশি। তাই তো পোস্টারেও বলিউডের সুলতান ধরা দিয়েছেন দুর্দান্ত অ্যাকশন লুকে। সম্প্রতি সিকান্দারের নতুন ঝলক প্রকাশ্যে এসেছে। সেখানেই অ্যাকশন অবতারে দেখা দিয়েছেন ভাইজান। একেবারে যেন গরিবের বন্ধু মার্কাটারির রবিনহুড, শত্রুদের ত্রাস আর ভক্তদের ভগবান। নতুন টিজারে পুরনো হিসেব চুকানোর সতর্কবাণী দিয়েছেন সালমান। সংলাপও বেশ দুর্দান্ত। ছবিতে সালমানকে বলতে শোনা গেছে, আমাকে রাজা বলে ডাকে সবাই। এরপর একের পর এক অ্যাকশন দৃশ্যে সালমানকে দেখা যাবে। প্রতিপক্ষকে ঘায়েল করতে ঘুষি লাথি মারতে মারতে সালমান বলেছেন, বিচার চাইতে আসেনি, এসেছি হিসাব মেটাতে। এছাড়া কায়দায় থাকলে ফায়দায় থাকবে এবং ইনসাফ নয় সাফ করতে এসেছি। এই ধরনের সংলাপ সালমানের চিরাচরিত স্টাইলে উচ্চারিত হয়েছে। আবার বলিউডের ভাইজানকে বলতে শোনা যায়, শুনছি আমার পেছনে অনেকে ধাওয়া করে বেড়াচ্ছে, আমার শুধু পেছনে ফেরার অপেক্ষা। এই সংলাপের সঙ্গে নায়কের ভক্তদের অনেকেই সালমানকে লাগাতার খুনের হুমকি দিয়ে যাওয়া গ্যাংস্টার লরেন্স বিষ্ণোয়ের যোগও খুঁজে পেয়েছেন। নেটিজেনদের অনেকের ভাষ্য, সালমানের এই সংলাপ কেবল বিষ্ণোয়ের জন্য। ছবিতে সালমানের সঙ্গে আছেন ভারতের জাতীয় ক্রাশ রাশমিকা মান্দানা। আর তাই সিনেমা প্রেমীরা নতুন এই জুটিকে দেখার জন্য অধীর আগ্রহে আছেন। ইতিমধ্যে সিকান্দার ছবির একটি রোমান্টিক গান মুক্তি পেয়েছে। জোহরা জাবিন নামে ওই গানে সালমান আর রাশমিকার রসায়ন সাড়া ফেলেছে সিনেমা প্রেমীদের মধ্যে। পাঠান কিংবা জওয়ান ছবিতে শাহরুখ খান ঠিক যেভাবে জনতার কণ্ঠস্বর হয়ে বক্স অফিসে খেল দেখিয়েছিলেন, এবার সিকান্দারের টিজারেও তেমনই আভাস ভাইজান ইজ ব্যাক। আসছে ঈদে ভক্ত অনুরাগীদের জন্য সালমানের ঈদই যে সিকান্দার হতে চলেছে তা বেশ বোঝা যায়। তাই অধীর অপেক্ষায় থাকা ভক্ত অনুরাগীদের কথা এবং প্রশ্ন একটাই, সিকান্দার কি পারবে সালমানের হারানো সিংহাসন পুনরুদ্ধার করতে? বিনোদন ডেস্ক, 52 টিভি।